হাই সবাইকে, যাচ্ছি কস্কো। আপনাদের আগের ভিডিওতে বলেছিলাম না, হেঁটে বাড়ি যাই আজকে। ওকে জিজ্ঞেস করব আজ বিকেলে একটু কস্কো যেতে পারবে কিনা। তো ওকে জিজ্ঞেস করাতে হ্যাঁ বলেছিল। দেরি করেই বেরিয়েছি, ওর কাজ ছিল। প্রায় বিকেল 5টা নাগাদ আমরা বেরিয়েছি। গাড়ি আসতে দেরি আছে, তাই ভাবলাম এই অ্যাপার্টমেন্টের রিসেপশনের ভেতরটা একটু বসি আর আপনাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। এদিকে যে রুমটা দেখছেন, ওটাতে কেউ চাইলে ল্যাপটপ নিয়ে এসে কাজ করতে পারে। আর এদিকটাতে রয়েছে জিম। সকালে চাইলে আসা যায়, কিন্তু আমি আর জিমে আসি না। বাইরেটা এত সুন্দর, তাই আমি বাইরেই হাঁটি। এখানে কোল্ড ড্রিঙ্কসও আছে দেখুন। কারো যদি দরকার পড়ে সে এখান থেকে পে করে নিয়ে নিতে পারে। চলুন, গাড়িটি এসে গেছে, এবার যাই বাইরে। আজকে এসেছে একজন মহিলা চালক। এখানে সবাই পুরুষ কি মহিলা কোনো ব্যাপার না, সবাই এখানে সব ধরনের গাড়ি চালাতে পারে। চলে এসেছি দোকানগুলিতে। দেখুন, ঢোকার মুখেই ফুলে ভরিয়ে ফেলেছে। যার যেটি পছন্দ সেটি তার মতো করে সে নিয়ে যেতে পারে। কি মারাত্মক দামও রেখেছে গাছগুলোর। দেখুন, যতদূর চোখ যাচ্ছে তত দূরেই খালি ফুলের গাছ আর গাছ দেখতে পাচ্ছি। কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে গাছগুলো, দেখলেই মনে হয় নিতে ইচ্ছে করে। এই দেখুন, 3টে মিক্স ম্যাচ করে নিতে পারি। তার দাম রেখেছে $25.89, মানে আমাদের ইন্ডিয়ান টাকায় প্রায় 2200 টাকা মতো। ডালিয়া আছে, চন্দ্রমল্লিকা আছে, আপনার যেটা পছন্দ আপনি 3টে মিক্স ম্যাচ করে নিতে পারেন। এরপর ছোট ছোট 12টি গাঁদা ফুলের টব, তার দাম রেখেছে $19.49, মানে ওই আমাদের দেশীয় টাকায় প্রায় 1700 টাকা মতো। চলুন এবার ভেতরে যাই। ও আজ বেশি টাইম দিতে পারবে না, গিয়ে আবার একটু কাজে বসবে। এখানে এক একটা গোলাপ গাছের দাম দেখুন, $26, মানে ওই 2200 টাকা মতো। এগুলোও দেখুন কি অপূর্ব দেখতে। এবার চলে এসেছি ভেতরে, আর এসেই তুলে নিয়েছিলাম 1 প্যাকেট ব্রকলি। এবার নেব 1 প্যাকেট মাশরুম। এই মাশরুমটার নাম হচ্ছে বেবি বেলা মাশরুম। এটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়। আর এখন নেব 1 প্যাকেট পালং শাক। আর তারপর তাড়াতাড়ি করে এখান থেকে বেরোতে হবে, কারণ এই ভেতরটা এত ঠান্ডা, থাকা যায় না বেশিক্ষণ। তারপরে এদিকে রয়েছে আরও বিভিন্ন ধরনের লেটুস পাতার মিক্স। এগুলো আছে বাড়িতে, তাই এগুলো আর নেব না, নেব এই পালং শাকটিই নেব এখন। এখান থেকে আমি আরেকটি জিনিস নিয়ে গিয়েছিলাম, ব্রাসেল স্প্রাউট। সেটি আমার কিন্তু খেতে খুব একটা খারাপ লাগেনি, কিন্তু ওর আবার ভালো লাগে না। ও বলেছে তুমি তোমার মতো করে নিও, তাই আমি আর নিই না। এই যে ব্রাসেল স্প্রাউট, খেতে কিন্তু আমার খুব একটা খারাপ লাগে না। নিয়ে নিয়েছি 1 প্যাকেট স্ট্রবেরি। আর দেখুন আম। এই আম, 6টা আমের দাম $8, মানে ওই ধরুন 650 টাকা মতো আমাদের টাকায়। এটি আজ আর নেব না, এবার যাব একটু মাছের দিকে। দেখি একটু সালমন মাছ নেব। দেখুন, এদিকে রয়েছে লবস্টার, কাঁকড়া, আর ওদিকে রয়েছে আপনার চিংড়ি মাছ। এটা কিন্তু মাথা ছাড়া। আর ওদিকে রয়েছে মাথা সহ চিংড়ি মাছ। আরও রয়েছে স্টিল হেড মাছ। এটি হচ্ছে সালমনের একটি প্রজাতি। এটি ফার্ম রাইজড, মানে চাষ করা। এটি পার এলবি $10 করে। আমি এটি নেব না, নেব এটি। এটি হচ্ছে ওয়াইল্ড সকি সালমন, মানে এটা সমুদ্র থেকে ধরেছে। এটি পার এলবি $13 করে। এই ট্রেটিতে আছে 1.40 এলবি। দাম পড়েছে এটার $18.19, মানে ওই ধরুন 1500 টাকা মতো। এবার নিয়েছি 1 ট্রে ডিম আর একটা দুধের বাক্স। এরপর নেব ব্রেড। দাঁড়ান, আপনাদের একটা জিনিস দেখাই। এই দেখুন, প্রজাপতি বিস্কুট। এখানে এটাকে বলে পালমের্স। এটা একটা ফ্রেঞ্চ নাম। এটা আমি একবার বাড়ি নিয়ে গিয়েছিলাম, খেয়েছি। আমাদের ওখানকার প্রজাপতি বিস্কুটের মতোই, একদম সেম। এরপর আপনাদের নিয়ে যাই ফুলের জায়গাটিতে। দেখুন কি সুন্দর সুন্দর ফুল এগুলো, সব এক একটা বুকে করে সাজানো। আপনি যদি একটা দুটো ফুল নিতে চান বা সামান্য অল্প করে নিতে চান, তাও আপনি পাবেন না। নিলে আপনাকে পুরো এই বুকেটেই নিতে হবে। ওখানে আমরা যেমন পুজো পার্বণের জন্য খুচরো ফুল পাই, এখানে সেই ব্যবস্থাটি নেই। আপনাকে এই বুকে নিয়ে যেতে হবে পছন্দ মতো, আর সেখান থেকেই সেই ফুলগুলো নিয়েই আপনি পুজো পার্বণ করতে পারবেন। এখানে সাধারণত সবাই এই ফুলগুলো তাদের বাড়ি সাজানোর জন্য নিয়ে যায়, ফ্লাওয়ার ভাসে সুন্দর করে সাজিয়ে রাখে। চলুন এবার ওদিকে যাই। এবার নেব আমার একটা ফেস ক্রিম, আর নেব একটা শ্যাম্পুর প্যাকেট। চলে আসলাম শপিং করে বাড়ি। এবার হাঁটছি বাড়ির পথে, আর বাচ্চারা খেলছে। এখন বিকেলবেলা, এখন বাজে সন্ধ্যে 7টা। ফিরে গিয়ে রান্না বান্না করব। সব গোছগাছ করে এবার মাছটা আমি কেটে নিচ্ছি। আজকে এই মাছটাই আমি রান্না করব।
এর মধ্যে আমি 4 টুকরো নিয়ে নেব আর বাকি টুকরোগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দেব। তো আমি আজকে বানাবো বেক সালমান, আর তার সঙ্গে কিছু সবজিও বেক করে নেব, আর সঙ্গে স্ম্যাশ পটাটো। মাছটা ম্যারিনেট করেছি লেবুর রস, গোলমরিচ গুঁড়ো, লবণ, গ্রেট করে নেওয়া রসুন দিয়ে, আর কিছু সবজি এইভাবে কেটে নিয়েছি। এবার মাছটার ওপর একটু করে বাটার দিয়ে দিয়েছি, আর এক পাশে মাশরুমগুলো আর এক পাশে টমেটো দিয়ে ওর ওপর একটু করে হালকা করে গোলমরিচ ছড়িয়ে দেব, আর সামান্য করে একটু অ্যাভোকাডো অয়েল দিয়ে দেব। দিয়ে এটাকে আমি 380 ডিগ্রিতে 15 মিনিটের জন্য বেক করে নেব। চাইলে কিন্তু এগুলো কড়াইতেও করা যায়। এবার আমি কড়াইতে তেল দিয়ে বাকি সবজিগুলো 5 থেকে 7 মিনিট ভেজে নেব। এরপর দুটো আলু আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম, ওটা এবার গ্রেট করে নেব। এটি গ্রেট করে নিলে বেশি ভালো হয়, তাই জন্যই আমি গ্রেট করে নিয়েছি। আর গ্রেট করার পর ওর মধ্যে আমি দেব বাটার, গোলমরিচ গুঁড়ো আর স্বাদ মতো লবণ, আর দেব দুধ। এটাকে মেখে নেব। ব্যাস, মেখে নিলেই হয়ে যাবে আমার স্ম্যাশ পটাটো। এটা আমার খেতে কিন্তু বেশ ভালো লাগে, এটা আমার একটা ফেভারিট ডিশ। এবার মাছগুলো হয়েছে কি না চেক করব। হ্যাঁ, হয়ে গেছে। এবার বসবো ডিনার করতে। এই যে দুজনের প্লেটটি আমি সাজিয়ে নিয়েছি, দেখুন কেমন হয়েছে দেখতে। এটা খেতে কিন্তু দারুণ লাগে, তাই মাঝে মধ্যেই বানাই। আমার ভীষণ পছন্দের এটি। সাথে সাথে ওর কালকের জন্য টিফিন বক্সটাও আমি প্যাক করে নিয়েছি। ওর টিফিন আমি আগের দিনই প্যাক করে ফ্রিজে রেখে দিই। আসি তাহলে আজকের মতো। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো সবাইকে টাটা।